আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 8ই মে 2025 রোজ বৃহস্পতিবার অবশেষে দেশ থেকে বিদায় নিচ্ছে মেঘ বৃষ্টি। এবার তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। 8ই মে হতে 13ই মে পর্যন্ত তীব্র গরমের দাপটে পড়বে সারা দেশ। এদিকে আগামী 16ই মে দেশে প্রবেশ করতে পারে শক্তিশালী বৃষ্টিবলয়। পাশাপাশি 20শে মের পর বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড়, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ ও আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ এবং এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় রয়েছে। আজ রাতের মধ্যে দেশের কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র সাতক্ষীরা, খুলনার কয়েকটি জায়গাতে বিচ্ছিন্নভাবে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্য কোনো অঞ্চলে আজ রাতের মধ্যে তেমন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি এদিকে এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুন একটি কালবৈশাখীর মেঘ, যার গতিপথ কলকাতার আশেপাশ দিয়ে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা এবং এদিকে পুরুলিয়ার অঞ্চলের ওপর দিয়ে তৈরি হচ্ছে নতুন মেঘ, যেটি পরবর্তী সময় বাঁকুড়া, দুর্গাপুরের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গ থেকে শুরু করে এদিকে ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলেই মেঘের আনাগোনা নেই। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ইনশাল্লাহ। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে পুরো বঙ্গোপসাগরের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। তেমন নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে না আগামী 10 দিনের মধ্যে। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃহস্পতিবারের আবহাওয়ার খবরে। 8ই মে বৃহস্পতিবারের আবহাওয়ার খবরে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চলের উপর দিয়ে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরের কোনো অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সতর্কতা এই মুহূর্তে বেলা 12টা পর্যন্ত দেখা যাচ্ছে না। বেলা 2টার পর 2-1 অঞ্চলের আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। সারাদিনের আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকবে। কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, বৃহস্পতিবার 8ই মে রাতের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের 2-1 অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের 8 বিভাগের 64 জেলা সহকারে ভারতের পশ্চিমবঙ্গ নিয়ে কোনো অঞ্চলেই তেমন বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই ইনশাল্লাহ। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয়, ত্রিপুরার কোনো অঞ্চলে বৃষ্টিপাত থাকার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। শুক্রবারের আবহাওয়া পরিস্থিতিতে দেখুন, দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকছে, মেঘমুক্ত অবস্থায় রয়েছে। তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র সিলেট বিভাগের 2-1 অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। এছাড়া দেশের কোনো অঞ্চলেই বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। 11 তারিখের আবহাওয়া পরিস্থিতিতেও একই পরিস্থিতি বিরাজমান থাকবে। শুধুমাত্র সিলেটের অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাপমাত্রা পরিস্থিতি প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাবে 11 তারিখ পর্যন্ত। এদিকে আগামী 13 তারিখের পর দেখা যাচ্ছে সিলেট বিভাগ হতে ময়মনসিংহ এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে কিছুটা কালবৈশাখীর মেঘ প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের 2-1 অঞ্চল জুড়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। তাছাড়া এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে। ভারতের আসাম, মেঘালয় রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপকভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখে। বাকি দেশের অন্যান্য অঞ্চলে তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণাঞ্চল, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে। তবে 13 তারিখ রাতের পর দেখা যাচ্ছে ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলা সহকারে এদিকে খুলনা, বরিশাল বিভাগ সহকারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে কিছুটা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই পূর্বাভাসে দেখা যাচ্ছে। পাশাপাশি রাজশাহী বিভাগের 2-1 অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে আগামী যে 14 তারিখ বা 15 তারিখের পর বৃষ্টিপাত যেটি হওয়ার সম্ভাবনা, সেটি শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্তই থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এই সমস্ত অঞ্চলগুলোতে থাকবে তীব্র তাপপ্রবাহ। তো আমরা তাপপ্রবাহের আপডেটে চলে আসলাম। প্রিয় দর্শক,
8ই মে বৃহস্পতিবারের তাপমাত্রা পরিস্থিতিতে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলে তাপমাত্রা প্রায় 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 1টার পর। রংপুর বিভাগেরও বিভিন্ন অঞ্চলে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা বিরাজমান থাকতে পারে। ময়মনসিংহ বিভাগেরও দু এক অঞ্চলে তাপমাত্রা 38 থেকে 40 থাকবে। ঢাকা বিভাগেরও 40-41-এর আশেপাশে থাকতে পারে এবং এদিকে খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া জেলার আশেপাশ দিয়ে চুয়াডাঙ্গার আশেপাশ দিয়ে তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি উঠে যেতে পারে। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা 35 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা প্রায় 43-44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আগামী 11ই মের পর তাপমাত্রা পরিস্থিতি আরও মারাত্মকের দিকে যাবে। দেশের মধ্যে তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকবে। দেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু তাপমাত্রা ছড়িয়ে যেতে পারে। আবহাওয়াবিদদের মতে আগামী 15ই মে পর্যন্ত সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে। এর মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সিলেট বিভাগে ছাড়া। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।